ফুলের চেয়েও মানুষের সুবাস তীক্ষ্ণ। কাউকে খোঁচা দিয়ে আমরা কি পাই জানি না, কিন্তু যাকে খোঁচা দিই সে কিন্তু ব্যথা পায়। যে ব্যথায় কেউ কেউ কাঁদে আর কারো কারো বুকের পাঁজর ভাঙে। কাউকে ব্যথা দিয়ে আমি কি তৃপ্তি পাই? কোনো সুখ আমাকে কি আলাদা প্রশান্তি দেয়? যদি তৃপ্তি পাই তবে মানুষ হওয়ার পাঠশালায় আরেকবার দীক্ষা নিতে হবে। কাউকে ব্যথা দিয়ে যদি সুখী হই তবে অসুখ এমনভাবে ভেতরে গ্রাস করেছে যেখানে সব শুদ্ধতা অশুদ্ধ লাগে। সকল দূষণে তৃপ্তির বর্ষণ ছড়ায়, কারো দুর্বলতায় আঘাত করে, কারো আমানতকে খেয়ানত করে। যারা পৌশাচিক আনন্দ পায় তারা মানুষ কম, পশু বেশি। যারা মানুষকে নিয়ে হাসে, পরের নিন্দে করে বাঁচে, তাদের মনোবৈকল্যের চিকিৎসা দরকার। ব্যক্তিগত আক্রমণ করা থেকে প্রত্যেকের নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। আমরা হাসতে হাসতে মানুষকে কাঁদাই, জনসমক্ষে অপমান করি, অথচ কেউ যদি বড় ধরনের দোষ করে ফেলি তবে তাকে সবার সামনে বিব্রত করা একেবারে ঠিক না। একাকী পরিবেশে তাকে বুঝিয়ে বলা উচিত। যত ছোট মানুষ হোক, আত্মসম্মান সবার থাকে। কারণে অকারণে জনে জনে বকাবকি, লোক সমাজে তাকে ছোট করার টার্গেটে সম্মানের কতখানি অসম্মান হয় সে বিচার বিতর্ক সাক্ষেপ। কিন্তু যিনি এমন কাজ করেন তিনি সবার কাছে অপ্রিয় হয়ে ওঠেন, সাবলীল এবং অকৃত্রিম সম্মান প্রাপ্তি থেকে বঞ্চিত হন। এমনকি দীর্ঘশ্বাসের কোনায় কোনায় তার জন্য অশুভ নিরন্তন হয়। আপনার চোখে যিনি ক্ষুদ্র তিনি তার পরিমণ্ডলে বৃহৎ, হয়তো আপনার চেয়ে বড়, আকাশের মতো উঁচু, ক্ষমতার বাইরে সবকিছু পিষে ফেলতে পারে। কিন্তু মানুষ হতে হয় ভেতর থেকে, সেজন্য চেষ্টা থাকা জরুরি। কারো বিশ্বাস নষ্ট করার মতো বড় পাপ নাই। কারো ভরসার আঘাত করে সুখে বাঁচা যায় না। অহেতুক মানুষকে খোঁচা দেওয়া মানসিক বিকারের প্রথম ধাপ। কারো দুর্বলতা জানলেও সেখানে আঘাত করে জিতে যাওয়ার মানসিকতার চেষ্টা হিসেবে ঘৃণার। বরং কারো দোষ লুকাতে পারলে, কাউকে গোপনে শোধরানোর পরামর্শ দিলে, কারো কোনো ভুল আঁকড়ে না ধরলে তবে তো আত্মার শুদ্ধতা প্রকাশিত হয়। ফুলের সুবাসের চেয়ে মানুষের সুবাস তীক্ষ্ণ। যাকে ভরসা করা যায়, যার থেকে সহযোগিতা আশা করা যায়, যাকে বিশ্বাস করা যায় চোখ বুঝে, সেই মানুষের চেয়ে সুন্দর সুগন্ধির উৎস আর কি আছে, কোথায় আছে? যে মানুষ অপরের ক্ষতির মোয়াক্কা খোঁজে, অপরের মানসিক পরিস্থিতি না বোঝে, তাদের সাথে সময় কাটানো কঠিন। যে রোজ রুটিন করে বিশ্বাস ভাঙে, যে মাঝপথে ভরসার হাত ছাড়ে, তার মানবিক অনুভূতি কুলুষিত হয়। মানুষের উপর বিশ্বাস স্থাপনের সিঁড়ি যারা পিচ্ছিল করে তারা নিজেদের ট্রেপেই নিজেরা একসময় হারে। সবাই মাপ করতে পারে, ছাড় দিতে পারে, কিন্তু প্রকৃতির স্রোত ফিরে আসে। যেটুকু ভেজানো হয় সেটুকু ভিজতে হয়। মানুষ হিসেবে ভালো মানুষ হওয়া বাঞ্ছনীয়। যে মানুষকে ব্যথা দেয় না, দেওয়া কথা ফিরিয়ে নেয় না, সেই তো মানুষ। ধরার সুযোগ থাকার পরেও ক্ষমা করার মাঝে সৌন্দর্য আছে। খারাপ কথার বাইরে লুকিয়ে আছে জাগতিক সকল মাধুর্য। ইচ্ছে হলে নিজেকে দূষিত করার সুযোগ আছে, আবার সুবাস ছড়িয়ে মানুষকে মুগ্ধ করারও সুযোগ আছে। মানুষকে বুকে টানারও বিপুল সুযোগ আছে। আপনি কোন পথে আগাবেন নিজেই জাহির করবেন, সেটা দ্বারাই সময় আপনাকে মূল্যায়ন করবে। ধরুন অতীতে আপনার সাথে কেউ খারাপ বিহেভ করছে, এখন আপনার সুযোগ এসে আপনি তার প্রতিশোধ নিতে পারবেন। আপনি তার প্রতিশোধ নিলেন না, ক্ষমা করে দিন, দেখবেন ক্ষমার মাঝেই সৌন্দর্য লুকিয়ে আছে।